আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গেলে কোথায়? বৌমা, বৌমা! বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাটাদের বলে দিয়েছি বাড়ির চারদিকে ভালো করে পাহারা দিতে। বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছি আর তোমাকে ছাড়বো না। এই তো আমার সায়নী এসে গেছে। কিরে সায়নী, কেমন আছিস? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা এত খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট পার্টিতে কলকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ সবাইকে আনন্দ এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা, রেড আওয়ার কে রে? আপনি সায়নী দেবী আছেন না? দেবী আছেন। কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। আপনার রিজিমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা, রেড আওয়ার কে রে? এ তো দেখছি নাটকের ভিলেন বিয়ে আছে রে। বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? ছদ্মবেশী নায়ক আমি ফিরেঙ্গে ইরাক দেশের রাজা তোমার ডাকে নন। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম তুমি তুমি তুমি। ছদ্মবেশী নায়ক আমি ফিরেঙ্গে ইরাক দেশের রাজা তোমার ডাকে নন। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম তুমি তুমি তুমি। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি ভুলে সরে। তোর কি হলো বাবা? বাবা আমি বলেছিলাম না বাবা অভিজিৎ আমাকে 5টা দেবে না। না ছুটো না বাবা আমার তো মারতে আসছে বাবা। আমি চোখে কিন্তু দেখতে পাচ্ছি না। বাবা বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি, ওই ছদ্মবেশে আর কেউ নয়, ও হলো অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমারে পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? ও বৌদি, তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। নমস্কার সুধী শ্রদ্ধেয় সমবেদও গাজন গাজনগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মণ্ডলী ও স্থানীয় প্রশাসন ও সমাজসেবীদের জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কেই সূর্যনারায়ণ, কেই অভিজিৎ রয়? কেনই বা অভিজিৎ রয় সূর্যনারায়ণকে খুন করলেন? আসুন দেখি ভোরের আলো গাজন তীর্থির বিজয়ের ও ক্রুদ্ধ নিত্যানন্দ রয়
অভিমান শূন্যনি নগরে বেড়ায় যারে দেখে বলো হরি ভোরের আলো লাগু চোখে তোমরা থাকো সাথে তোমরা থাকো সাথে এইটুকু সম্মান চাইবো পেতে এইটুকু সম্মান চাইবো পেতে দিনের পেরুনা দাউই রাতে দিনের পেরুনা দাউই রাতে তোমরা থাকো সাথে তোমরা থাকো সাথে ভোরের আলো লাগু চোখে ঘোষণাগুলি অনুগ্রহ করে মন দিয়ে শুনবে। যে সমস্ত দর্শক মন্ডলী আমাদের কিবোর্ডম্যান ও সাউন্ডম্যানের পিছনে দাঁড়িয়ে কিংবা বসে রয়েছে, দয়া করে মোবাইলের সুইচগুলি ভাইব্রেশন কিংবা অফ করে রাখবেন, তা না হলে আমাদের গান শোনানো ও আপনাদের শোনার অসুবিধা হতে পারে। গিন্ডমে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। বাইনার জন্য যোগাযোগ সরাসরি মথুরাপুর নয়াবাদ মানবেন্দ্র হালদার, যার মোবাইল নাম্বার 6290000273। ঘোষণাগুলি এখানেই সমাপ্ত করলাম। আলো ভোরের আলো ইলেকট্রনিক নিয়ন্ত্রণে মাস্টার রাজু ধনী, ভোরের আলো সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার ললি, চরিত্র চিত্রায়নে অল রাউন্ডার হিরো জয়দেব হালদার, প্রতিভাময় নায়িকা কুমার রানা, কৃষ্ণখ্যাত হিরণময় মন্ডল, ব্যস্ততম নায়িকা দেবব্রত হালদার, কমিক কম্পিউটার রাম পাইক গ্রামাটিক্যাল কুমার অরুণ, ব্লহট নায়িকা সুদীপ্ত সর্দার এবং গ্রাম বাংলার নয়নের মণি ক্লাসিক্যাল কমেডিয়ান মেগাস্টার হরি সাধন মন্ডল হায় ভালোবাসা ছোট বাসা ভেদিল ছড়েছে আজ সুধাসা ভালোবাসা কেড়ে মরে গানে খুঁজে তোমাকে একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, আমার
গানের সুর চিরকাল চিরদিন আমার গানের সুর চিরকাল চিরদিন বেঁচে রবে মন জুড়ে জানে একদিন এই গান ছড়াবে সে বাতাসে কথায় যদি দোলাই প্রাণ লিখে রেখো গায়কের কথায় যদি দোলাই প্রাণ লিখে রেখো গায়কের অনুরোধে শুধু আমারে কোন একদিন গান ছড়াবে বাংলাদেশে বাতাসে বাংলাদেশে বাতাসে বাংলাদেশে বাতাসে সুর ও সংযোজনায় তরুণ তুর্কি মাস্টার দেবব্রত মণ্ডল, তবলা জাদুকর মাস্টার রমল, ইলেকট্রিক পট মাস্টার জহর কুমার হালদার। শুরু করছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা মনসা দেবী ও মা কালী মাতার পাদপদ স্পর্শ করে 1431-32 বঙ্গাব্দের চ্যালেঞ্জ নয় চমক লাগাতে আসছে হরি সাধন মণ্ডল রচিত নির্দেশিত যামিনী হালদার ও লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধিশ্বর হালদার পরিচালিত, হিরণময় কুমার রাধা ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনের বড় সুসেরা উপহার সভ্যতার পাশে শয়তান হাসে মৃত্যু পায় জীবনের ভয় ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা ভূতের বোঝা ভগবান বয়। इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी। इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है শিক্ষা জীবনের দিন নিভে গেছে। যদি তার একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে। আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শিখা, কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস? তুই অভির কথা ভুলে যা। ভুলে যাবো? হ্যাঁ। কি করে ভুলে যাবো? অভির সাথে যাবার চারিদিকে ঘেরা বৌদি, আমি যে অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি, অভিকে ছাড়া বাঁচতে পারবো না। নদীর পাড়ে
সেবা চলছে। বৌদি তুমি শুনতে পাচ্ছ? আমার অভিজি আমাকে ডাকছে, বৌদি আমাকে ডাকছে। কেন পাগলামি করছি? যে যাই সে আর ফিরে আসে না। তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা। আমি যে ওকে ভালোবাসি, অভিজি আমাকে ভালোবাসি, তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি, বসে আছি। থাক, ওর পথে বসে থাক। আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করু। ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, মনে রাখিস প্রেম শুধু কাঁদিয়ে যায়। জানি গো জানি, তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে, কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি, বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি। কথা দিয়েছি তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, থাকবে চিরদিন আমার হয়ে, তবে কেন নয় বলো রে চলে গেলে আমাকে গাড়িয়ে শুলে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। কি নিভে গেছে শিখা, হারিয়ে গেছে ভালোবাসা, তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আসেনি। কে কে আপনি? অর্জুন। কি চাই আপনার? চার তো অনেক কিছু আছে, আপনি কি দেবেন? আপনি আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন? একটা জীবনের মূল্য। একটা জীবনের মূল্য? হ্যাঁ, একটা জীবনের মূল্য যা কেউ দেবে না, দিতেও পারবে না, শুধু আপনি দেবেন। আপনি আমি দেব একটা জীবনের মূল্য? কার জীবনের মূল্য দেবো আমি? সোনালী রয়। সোনালী তো মারা গেছে, তাহলে আপনি কে? ভগবান। কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা, আমার খুব জানা, আমি আপনাকে কোথাও দেখেছি। দেখেছেন তো? আমি সত্যি বলছি, আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে, এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন, ভুলে যাও যে সবুজ সবুজ মানে মানে অন্নমনের জগতে কেউ সুখে দুঃখে দিন কাটায়, আর কেউ বা ভালোবেসে কেসে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? সেই পলাতকায় দেখেছি ওরে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মনে হয়ে গেলে আর জোড়া লাগানো যায় না। আমার মনে নেই আপনি তো কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্নমনির জগতে এই পলাতকায় দেখেছি তবু তারি কথা তারি সাথে ছবি কথা সে জানি না, তবু তারি তারি সাথে আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল, সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি, অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো জানি, আমার অভি আমাকে তো ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? এই দেখো না, কতদিন পর এলাম, আমার একটা মনে খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না একটু নদীর মোহনায় বেরিয়ে আই। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত, বলো হরি হরি বল।
পাইয়াও জানে কেউ বসা খুশি দিয়া ফেরে গো হাতির জানে কারো আশা তোরি বন্ধু পায় না রে দিনারা ভালোবাসা মরণ হইয়া কারে কয় ইশারা কি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছি। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছি? আমার বোন সোনালি আমার বোন আত্মহত্যা করে যায়। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যাওয়ার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তাদেরকে তুই ছাড়বি না। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়ের অতঙ্কে শিউরে উঠবে। তোকে যত যন্ত্রণা দেবো তবে তো আমার বোনের আত্মা শান্তি পাবে রে। ওগো আমি তো কোনো দোষ করিনি, আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঠিক একইভাবে আমার বোন পৃথিবী ছেড়ে চলে গেছে। তোকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন বলতো? তোকে তো আমি এত সহজে মারতে চাই না। তোকে আমি তিলে মারতে চাই। হ্যাঁ, আমার কি কষ্ট হচ্ছে না? আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি, আমার কি কষ্ট হচ্ছে না? আমার ভালোবাসাকে এত কষ্ট দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে না। এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, হাত দুটো আমি। ওগো তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এ কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी है तो मेरी है खुशी है मेरी जिंदगी तू मेरी हर खुशी है। तू है प्यार, तू है जहां, तू ही हंसी है। मेरी जिंदगी है तू मेरी हर खुशी है। मेरी जिंदगी है। अरे मारो ना আমাকে, বিশ্বাস করো আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে মারো। আজ তোকে নদীর মাঝে এনেছি কেন বলতো? আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাও হারানোর কি যন্ত্রণা। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। ভালোবাসার প্রতীক আগুন মনে জেলে, অপবাদ আঘাত নিয়ে পথে দিলে লেলে। ভালোবাসার
ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে লেলে চোখে তার তলাশি চোখে তার তলাশি মনে কথা আসেনি তো মুখে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে শিখা, এই শিখা কোথায় গেলি রে? আর তোর চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা। শিখা, এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? এমন কাজ করলি রে? এই শিখা, কথা বলছিস না কেন? কথা বল না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল। কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করুন! আমাদের দুঃখের সময় আপনি কাটা খায় নুনে ছিটা দিতে এসেছেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আত্মহত্যা করেনি? না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না। ও আমার শিক্ষা, ও আমার দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষা, আমার দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে ওকে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝা বইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকের ডগা দাঁড়িয়ে আছিস। তোর ভয় করছে না? ভয় তো করছে। ভয় করছে এই কারণে আপনি মানুষ বলেন। কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো, শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পর ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? বৌমা, তুমি এখানটায় থেকো না, তুমি এখনই যাও পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখনই থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত, আরে মানুষের শোষণ করা হলো আমার আপনারা সেই ইংরেজদের আমল থেকে শুধু মানুষকে শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আর শাসনটা নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিলাম। শিখা, তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। শিখা, আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, শিখা, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবে। কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। শিখা, আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংস্র হয়ে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করছো, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম?
জানো শিখা তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতে কি বলছো তুমি? আর তোমার জমিদার বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে গেছে। বাবা আর সেই লজ্জায় ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি জানো শিখা এই বন্ধুকে একটা আজ আমার যাওয়ার সময় শেষ সময় এই একটা গুলি দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা আমার ভালোবাসা হারানো যন্ত্রণা আমার স্বজন হারানো যন্ত্রণা প্রতিশোধ নিলাম। শিখা তুমি আমাকে ক্ষমা করো। শিখা তুমি আমাকে ক্ষমা করো। শিখা সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান হয়, ভূতের বোঝা ভগবান। আমার সঙ্গে কথা বলবে না? আমার উপর অভিমান করেছে? ওকে তুমি বিশ্বাস করো, আমি যে এসবের কিছু জানতাম না গো। আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের জীবনে শেষ করে দিয়েছে। বাবা, ও বাবা, তুমি দেখো না বাবা, তুমি তো এটাই চেয়েছিলে। আমি আমার ভালোবাসাকে খুন করেছি বাবা। আমি আমার বাবাকে নিজে আত্মহত্যা করেছি। তুমি খুশি তো? চুপ করে আছো কেন? বলো না, তুমি কথা বলো। এই রবি, তুমি কথা বলো না রবি। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রবি। তোমার শিখা যে তোমাকে ছাড়া অসহায় রবি। তুমি কথা বলো রবি, তুমি কথা বলো। চিরদিনই আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।